안녕하세요 여러분 কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগতম এবং আজকের ভিডিওতে আমরা শিখব নেটিভ নাম্বার সম্পর্কে। তো আমরা এর আগে আরেকটা ভিডিওতে শিখেছিলাম সাইন নাম্বার সম্পর্কে, কিন্তু আজকে আমরা শিখব নেটিভ নাম্বার সম্পর্কে। আর আশা করছি এই ভিডিও শুরু করার আগেই আপনারা অবশ্যই কনসোনেন্ট এবং ভাওয়েল সম্পর্কে শিখে এসেছেন, কারণ এগুলো মুখস্থ করা আসলে অনেক জরুরি। যদি এগুলো আপনারা মুখস্থ রাখতে না পারেন তাহলে কিন্তু আপনারা শব্দ গঠন করতে পারবেন না, তাই অবশ্যই এগুলো শিখে নেবেন আগে। তাহলে এখন শুরু করা যাক। আজকে আমরা শিখব নেটিভ নাম্বার 1 থেকে 100 পর্যন্ত আমরা এখানে শিখে নিব। তাহলে শুরু করা যাক। তাহলে 1 কে কোরিয়ান নেটিভ নাম্বারে বলে হানা। এই তো আমরা শিখেছিলাম তো কনসোনেন্ট, এই যে হ, তাহলে এটার সাথে একটা আকার বসিয়ে দিব। আ উচ্চারণ, হা না, হানা, 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 হানা। ওটা হচ্ছে থুর, হানা থুর, হানা থুর। লিখে নিব থুর, হানা থুর। এরপরে 3 হচ্ছে সেত, এই তো সেত, হানা ধুর সেত। তো আপনাদের তো মনে আছে যে লাস্ট এইখানে যদি ওয়েট আমি আপনাদেরকে দেখাই, আপনাদের তো মনেই আছে যদি লাস্ট কনসোনেন্টে থাকে তাহলে সেটার উচ্চারণ হয়ে যাবে থি এর মতো, থি, যেটা কিনা বাংলায় আমি থয়ের সাথে তুলনা করেছি। ঠিক সেরকম এখানে যখন লাস্টে চলে এসেছে তখন সেটা হয়ে গেছে তয়ের মতো উচ্চারণ, সেত, সেত, হানা ধুর সেত। তারপরে 4কে বলে নেত, নেত, নেত। 5 হচ্ছে ধাসত, ধাসত। তারপরে 6 হচ্ছে ইয়সত, ইয়সত। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কেন লাস্টে তো উচ্চারণ করছি, কারণ এটা রুলসে আছে যদি এই কনসোনেন্টগুলো যদি লাস্ট কনসোনেন্টে থাকে, যেটাকে নাম বলা হয় ফাচ্চিম, মানে হচ্ছে এই যে 1 2 3 এই যে লাস্ট কনসোনেন্টে যদি থাকে তাহলে সেটার উচ্চারণ টি এর মতো হয়ে যাবে। আমি আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সো এটা আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা। সো আমি বলবো যে আপনারা চাইলে আগে সেখানে দেখে আসতে পারেন, সেখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি। এই যে এগুলো যদি লাস্ট কনসোনেন্টে থাকে তাহলে সেটা খয়ের মতো উচ্চারণ হয়, মানে খ। আর যদি এগুলো লাস্ট কনসোনেন্টে থাকে তাহলে সেটা উচ্চারণ হবে থি, থি এর মতো, মানে থ। বাংলাতে আমি তুলনা করেছি, যদিও এটা পুরোপুরি মিল নয় বাংলা উচ্চারণের সাথে, বাট তাও আমি দেখানোর চেষ্টা করেছিলাম। সো আমার ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে 7, 7কে বলা হয় ইলগোপ, ইল গোপ, ও এতো ব, ইলগোপ, ইলগোপ। এরপরে 8 হচ্ছে ইয়দর, ইয়দর। আর এখানে বি হচ্ছে এটা হচ্ছে সাইলেন্ট। এরপর হচ্ছে 9, 9কে বলা হয় আহোপ, আহোপ, আহোপ। 10 হচ্ছে ইয়োর, ইয়োর। এখন আমি এখানে বাংলা উচ্চারণগুলো লিখে নিই। তাহলে আমি বাংলা এখানে লিখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে 100% মিল তো হবে না, বাট যতটুকু আমি পেরেছি, যতটুকু মিলানো যায় আমি অতটুকু মিলিয়ে লিখেছি। তাহলে আমি এখান থেকে আরেকবার পড়ছি। হানা থুর সেত, নেত, ধাসত, ইয়সত, ইয়সত, ইলগোপ, ইয়দর, আহোপ, ইয়োর, ইয়োর।
তো আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে এখানে তো দুইটা আছে, তাই না, দুইটা কনসোনেন্ট আছে, তাহলে আমি কেন শুধু এটা উচ্চারণ করলাম। আমি বলি, ইংলিশে যেমন অনেক থাকে যে এই, যেমন মনে করেন সুনামি, হ্যাঁ, তো সুনামি উচ্চারণে কিন্তু অবভিয়াসলি সামনে একটা টি আছে, তাই না, ইংলিশে, কিন্তু আমরা টি উচ্চারণ করি না। আবার বাংলাতে যেমন প্রদীপ বানান, তো দয়ের সাথে একটা ব কিন্তু আছে, তাই তো। যেমন আমি এখানে লিখে দেখাই, প্রদীপ, ঠিক আছে। তো এখানে তো আমরা বটাকে উচ্চারণ করছি না, আমরা প্রদীপ সরাসরি এই তিনটা উচ্চারণ করছি, বকে উচ্চারণ করছি না। তো ঠিক সেরকম কোরিয়ান কতগুলো শব্দতে এরকম শর্ত থাকে যেখানে উচ্চারণ থাকে না এগুলোর। তাই আপনাদের আসলে অনেক মনোযোগ সহকারে শিখতে হবে, যেটাই শিখবেন। এরকম আরও অনেক এক্সেপশন পাবেন আপনারা সামনে আরও যত শিখতে যাবেন। তো আশা করছি আমি বুঝাতে পেরেছি জিনিসটা। সেজন্য আমরা শুধু এটা উচ্চারণ করছি ইয়দর, ইয়দর, কিন্তু ইয়দপ এইভাবে উচ্চারণ করা যাবে না, এটা নাহলে পুরাই ভুল হয়ে যাবে। যেমন কিনা আমরা বাংলাতে তো আর এইভাবে উচ্চারণ করি না যে প্রদীপ প, এইভাবে তো আর উচ্চারণ করি না, তাই না। সরি, আসলে আমার ফোকাসটা এরকম হয়ে গেল। সো আমরা তো আর বাংলাতে এইভাবে উচ্চারণ করি না যে প্রদীপ প, ঠিক আছে। সো আশা করছি বুঝাতে পেরেছি। এবার আমরা 11 থেকে শুরু করব। সো আমরা সাইন নাম্বারে যেভাবে শিখেছি এটাও ঠিক সেরকম। এই যে দশকের ঘর, এই যে একক দশক, তো দশকের জন্য ইয়র, আর এই একের জন্য হানা, এই যে আমরা যেটা শিখেছি হানা, তাহলে এটা হয়ে যাবে ইয়র হানা, ইয়র হানা, ইয়র হানা, ইয়র হানা। এটা হয়ে যাবে ইয়র থুর, থুর। তারপরে এটা হয়ে যাবে ইয়র স্যাত। তারপরে এটা হয়ে যাবে ইয়র ন্যাথ। আশা করছি আপনারা বুঝতে পারছেন, তাই তো। মানে আমি বোঝাতে চাচ্ছি দশকের জন্য এখানে এই যে 10 একক দশক, তো দশকের ঘর, তো দশকের জন্য হয়েছে ইয়র, এই যে 10 আমরা পেয়েছি ইয়র, আর একের জন্য হানা, তো 2কে আমরা কি জানি ধুর, 3 হচ্ছে স্যাত, 4 হচ্ছে ন্যাথ। তো এগুলোই পাশে বসে গিয়েছে, আর দশকের জন্য ইয়র হয়েছে, ইয়র হানা, ইয়র ধুর, ইয়র স্যাত, ইয়র ন্যাথ, ইয়র ধাসত, ইয়র ধাসত। তারপরে হবে ইয়র ইয়সত। তারপরে হচ্ছে ইয়র ইলগোপ। তারপর হচ্ছে ইয়র 8কে আমরা কি শিখেছি ইয়দর, ইয়দর, ইয়র ইয়দর। 19 হচ্ছে ইয়র আহপ, ইয়র আহপ, হোপ। আর 20কে ওরা বলে সিমুর, 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 মুর, সিমুর। তারপরে 30 হচ্ছে সরেন, সরেন, সরেন। 40 হচ্ছে মাহেন, মাহেন, মাহেন। 50 হচ্ছে শিন, শিন। 60 হচ্ছে ইয়েসুন, এই যে ইয়েসুন। আপনারা শব্দ গঠন তো অবশ্যই শিখেছেন, তাই না, নাহলে কিন্তু আপনাদের এগুলো বুঝতে অনেক সমস্যা হবে। সো সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবভিয়াসলি চেক করে নেবেন, কারণ শব্দ গঠন না পারলে আসলে এগুলো মিলিয়ে আপনারা পার পাবেন না। তাই চাচ্ছি যে আগে শব্দ গঠনটা শিখে নেন। 60কে বলে ইয়েসুন, 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 সরি এটা ইয়েসুন। 70 হচ্ছে
ইলহন, ইলহন, ইলহন। 80 হচ্ছে ইয়দন, ইয়দন, ইয়দন। 90 হচ্ছে আহন, আহন। 100কে বলে ফেগ, ফেগ, ফেগ। এখন আমি এগুলোর বাংলা উচ্চারণগুলো পাশে লিখে নিই। তো আমি এখানে লিখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলাতে লিখে নিয়েছি। তাহলে এখন আমি 11 থেকে আরেকবার পড়ব। ইয়োর হানা, ইয়োর ধুর, ইয়োর সেত, ইয়োর নেত, ইয়োর ধাসত, ইয়োর ইয়সত, ইয়োর ইলগোপ, ইয়োর ইয়দর, ইয়োর আহব, সিমুল, সিমুল। সরেন, সরেন। মাহন, মাহন। শিন, শিন। ইয়েসুন, ইয়েসুন। ইলহন, ইলহন, ইলহন। ইয়দন, ইয়দন। আহন। ফেগ, ফেগ। হানা, থুর, সেত, নেত, ধাসত, ইয়সত, ইলগোপ, ইয়দর, আহব, ইয়র। ইয়োর হানা, ইয়োর ধুর, ইয়োর সেত, ইয়োর নেত, ইয়োর ধাসত, ইয়সত। সো সরি, আমি এখানে ইয়সত, এই যে ইয়সত, ইয়টা লিখতে আমি ভুলে গিয়েছিলাম, এটা আমি এখানে একটু ছোট করে লিখে দিয়েছি। আই এম সরি ফর দ্যাট। সো ইয়োর ইয়সত, ইয়োর ইলগুপ, ইয়োর ইয়দর, ইয়োর ইয়দর, ইয়োর আহুব, সিমুল, সিমুল। সরেন, সরেন। মাহন, শিন। ইয়েসুন, ইয়েসুন। ইলহন, ইয়দন, ইয়দন। আহন, ফেগ, ফেগ। তো এটা হচ্ছে বাংলা উচ্চারণ। এবার আমি কিছু মজার পার্ট বলবো, তো সেটা দেখলে আপনারা আসলে অনেক মজা পাবেন জানতে। তো এবার আমি বলবো যে ওরা বয়স এবং ওরা যখন বয়স গণনা করে অথবা মানুষ গণনা করে অথবা কোনো পশু গণনা করে, তখন ওরা তিন রকমের শব্দ ব্যবহার করে। ওরা যখন মানুষ গণনা করে, যেমন আমরা বলি না এখানে একজন মানুষ রয়েছে, দুজন মানুষ রয়েছে, ওরাও কিন্তু এরকম উচ্চারণ করে। তো মানুষ যখন হিসাব করে তখন ওরা বলে মেয়ং, মেয়ং। আর যখন কোনো পশু উচ্চারণ করে তখন ওরা বলে মারি, মারি। আর যখন বয়স উচ্চারণ করে তখন বলে স্যার, স্যার। আচ্ছা, তো ওদের আরেকটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে এই যে 1 2 3 4, এই 4 পর্যন্ত ওরা এই যে হানা, হ্যাঁ, এই হানা, হানা মেয়ং এভাবে বলে না। ওরা বলে হান মেয়ং, থু মেয়ং, সে মেয়ং, নে মেয়ং। এই যে লাস্টে যে এটা আছে না, তয়ের মতো উচ্চারণ হয়, এটাকে ওরা বাদ দিয়ে দেয়। আমি আপনাদেরকে এখন দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আমি আবার এখানে লিখে নিয়েছি। তো ওদের এক্সেপশনটা হচ্ছে যে ওরা শুধুমাত্র 1 থেকে 4 পর্যন্ত পরিবর্তন করে। যেমন কি না, এখন যদি আমরা মানুষ গণনা করি যে এখানে একজন মানুষ রয়েছে, তাহলে আমরা সেটা কিভাবে বলবো? আমরা কিন্তু হানা মেয়ং বলবো না, আমরা বলবো, এখানে আমি দেখাই, হান, হান মেয়ং, হান মেয়ং। এই যে এখানে আমরা হানা যেভাবে আলাদা করে লিখেছি, এখানে কিন্তু একসাথে করে ফেলেছে ওরা। তারপরে ধুর, ধুর এখানে হয়ে যাবে ধু মেয়ং, থু মেয়ং। সেত এখানে হয়ে যাবে সে মেয়ং, সে মেয়ং। তারপরে 4 এখানে হয়ে যাবে নে মেয়ং,
নে মেও। মানে এটা শুধুমাত্র 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্তই ওরা এই এক্সেপশনটা রেখেছে। মানে হানা মেয়ং ধুর মেয়ং এভাবে বলে না, ওরা এইভাবে একসাথে করে বলে ফেলে। যেমন হান মেয়ং, ধু মেয়ং, সে মেয়ং, নে মেয়ং। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি লিখে দিচ্ছি যে যখন ওরা মানুষ গণনা করে তখন ওরা মেয়ং লিখে। যেমন এই যে হান মেয়ং, ধু মেয়ং, সে মেয়ং। আর 1 থেকে 4 পর্যন্ত এরকম, তো বাকিগুলো সব সেম থাকবে। 5 থেকে বাকি সব সেম আবার। তো আবার যখন পশু গণনা করে তখন ওরা বলে মারি, মারি। আর যখন বয়স জিজ্ঞেস করা হয় বা বয়স বলা হয় তখন ওরা উচ্চারণ করে স্যার, স্যার। এটা হচ্ছে মেয়ং, এটা হচ্ছে মারি, এটা হচ্ছে স্যার। মানে এটার উচ্চারণ কিন্তু শাল না, এটা বাংলাতে শাল হয়ে গেছে, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে স্যার, স্যার। মেয়ং, মারি, স্যার। এটা হবে যদি আমরা এই 1-2গুলো লাগিয়ে দিই। এখানে আমরা লিখেছি তো মানুষের বেলা হয় হান মেয়ং, এখন যদি সেটা পশুর বেলা হয় তাহলে এখানে হবে হান মারি, সেটা হয়ে যাবে হান মারি। আর যদি সেটা বয়স জিজ্ঞেস করা হয়, বয়স এই যে স্যার, তাহলে হবে হান স্যার। তাহলে সেটা হবে হান স্যার, হান স্যার। হান স্যার, ধু স্যার, সে স্যার, নে স্যার, এভাবে করে বয়স বলা হয়। মানুষের ক্ষেত্রে মেও আর পশুর ক্ষেত্রে মারি। তো মজার পার্ট হচ্ছে আমি এটা আপনাদেরকে আর একটু বোঝানোর জন্য, এই যে আমি যে আপনাদেরকে বলেছি যে 1 থেকে 4 পর্যন্ত একই রকম থাকে, বাকি সব সেম। তো সেটার জন্য আপনারা এই ভিডিওটা এখন দেখবেন, যেটা আমি এখন দিচ্ছি। 한 명, 두 명, 세 명, 네 명, 다섯, 여섯, 일곱, 여덟, 아홉. 지금 9명 있거든요. 같이. সো আশাই করছি ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে পার্থক্যটা কোথায় হয়েছে। ও সে কিন্তু 1 থেকে 4 পর্যন্ত এরকম এক্সেপশন রেখেছে, বাকিগুলো কিন্তু সব সেমই রেখেছে। যেমন কিনা সেই ভিডিওতে বলেছে হান মেয়ং, থু মেয়ং, সে মেয়ং, নে মেয়ং। তারপরে কিন্তু ওই যে নর্মাল ধাসত, ইয়সত, ইলগব এভাবে ওরা মানে ওইভাবে ও নর্মালি বলে ফেলেছে বাকিটুকু। আজকে আমাদের ক্লাসে এতটুকুই পড়ালাম, সেটা হচ্ছে নেটিভ নাম্বার সম্পর্কে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কমেন্ট করলে আসলে আমিও বুঝতে পারি যে কতটুকু আপনাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটি, অথবা কতটুকু আমি আপনাদের হেল্প করতে পেরেছি সেটা যদি আমি জানতে পারি তাহলে আমার জন্য ভালো হয়। তাহলে আমি নেক্সট আরও বেশি ট্রাই করব আরও ভালো করার জন্য। সো আজকে এতটুকুই থাকলো। আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।